يريدون ليطفئوا نور الله بأفواههم والله متم نوره ولو كره الكافرون. وقال رسول الله صلى الله عليه وسلم: ما من عبد قال لا إله إلا الله ثم مات على ذلك إلا دخل الجنة. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والعاقبة للمتقين والمجاهدين والحمد لله رب العالمين. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. There is no God but Allah. Muhammadur Rasulullah sallallahu alayhi wa sallam is the messenger of Allah. Ekam Brahma Divyam Nasti Mehna Nasti Kinchon Utar Mindro Mahakalindra Bhul Allah Rasul Jashtham Shashtham Paramandunanam Brahmanam Allah Rasul Muhammad Rakim Yarasha Allah Om Shanti Shanti Shanti. মন্ত্র কেন বললো? মেগা কাসিমুল উলুম ইসলামিয়া মাদ্রাসার বার্ষিক মাহফিলে ওয়াজ মাহফিলে খুতবা পড়ে মন্ত্র পড়বে, এটা মুসলমান অন্তত পক্ষে আশা করতে পারে না, ঠিক না? কিন্তু এরপর হুজুর পড়লো কেন? কারণ এখানে কিছু হিন্দু আছে, আছে না নাই? আছে না নাই? অমুসলিম আছে না নাই? এরা মাইকের আওয়াজ শুনবে কি শুনবে না? শুনবে। তাহলে এদেরকে দ্বীনের দাওয়াত, ঈমানের দাওয়াত, ইসলামের দাওয়াত, তাওহীদের দাওয়াত কারা দিবে? আমরা মুসলমান। উলামায়ে হক্কানি রব্বানি আপনাদের মতো তাওহীদবাদী ঈমানদার মুসল্লিয়ানে কেরাম, মুমিন মুসলমান পুরুষ হোক মহিলা হোক, তারা গায়রে মুমিন পুরুষ হোক মহিলা হোক, পুরুষরা পুরুষদেরকে, মহিলারা মহিলাদেরকে দ্বীনে হকের দাওয়াত দিবে। এটা আল্লাহর হুকুম, আল্লাহ রাসূলের সুন্নাহ, সাহাবায়ে কেরামের সিফত, ঠিক না? আল্লাহ তাআলা হুকুম দিয়েছেন সারা দুনিয়ার সমস্ত মানুষকে দাওয়াত দেওয়ার জন্য। ইয়া আইয়ুহান নাবিয়্যু ইয়া আইয়ুহান নাবিয়্যু, আল্লাহ তাআলা তার রাসূলকে বলতেছেন ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক। আয় আমার হাবিব, আপনি মানুষের কাছে আপনার রবের পক্ষ থেকে তাওহীদের যে বাণী আপনার কাছে নাযিল করেছেন আল্লাহ তাআলা সেটাকে হুবহু জুকাতু মানুষের কাছে পৌঁছিয়ে দেন। আল্লাহ তাআলা তার রাসূলকে বলতেছেন ওয়া আনদির আশীরাতাকাল আকরাবিন। আয় আমার হাবিব, আপনি আপনার নিকটতম আত্মীয়দেরকে জাহান্নাম থেকে ভীতি প্রদর্শন করুন, জাহান্নামের ভয় দেখান। নিকটতম আত্মীয়, যখন আল্লাহ তাআলা রাসূলের উপরে দ্বীনে ইসলামের সর্বশেষ শরীয়ত আল কোরআন, সর্বশেষ আসমানি গ্রন্থ আল কোরআন নাযিল করেন, তখন আল্লাহ রাসূল প্রাথমিক দিক থেকে প্রাথমিক অবস্থায় আল্লাহ রাসূল গোপনে নিজের কাছে যাদের সম্পর্ক একটু বেশি ভালো ছিল তাদেরকে দাওয়াত দিতেছিলেন। সর্বপ্রথম খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে দাওয়াত দিয়েছেন, আলহামদুলিল্লাহ উনি ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দাওয়াত দিয়েছেন, আলহামদুলিল্লাহ উনি ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। এভাবে তিনি গোপনে উনার যাদের সাথে উনার মোটামুটি আগ থেকে একটা সম্পর্ক ছিল তাদের মধ্যে মেহনত করতেছিলেন। যাদের ব্যাপারে তিনি জানতেন কট্টরপন্থী, জালেম, কথা বলেন নাই, বড় বড় সাইয়্যিদুল কুফার আবু জাহাল, আবু লাহাব, উতবা, শাইবা, এদের কাছে প্রথম দিকে রাসূল যেতেছিলেন না, আর এরা রাসূলের আত্মীয় স্বজন। আল্লাহ তাআলা আয়াত নাযিল করলেন ওয়া আনদির আশীরাতাকাল আকরাবিন। হাবিব, আয় আমার হাবিব, শুধু দুই চারজন বা গোপনে শুধু আপনি যাদের সম্পর্কে আপনি ভালো করে, যাদের সাথে আপনার সম্পর্ক ভালো, তাদেরকে দাওয়াত দিলে হবে না। ওয়া আনদির আশীরাতাকাল আকরাবিন, আপনার নিকটতম আত্মীয়দেরকে দাওয়াত দেন।
এখন নিকটতম আত্মীয় কারা? সব সাইয়্যিদুল কুফার, বড় বড় শয়তান, যারা ঘোষণা দিবে হাত ভেঙে দিব, জেলখানায় ঢুকিয়ে দিব, যারা ডাক দিবে খেলা হবে। কথা বলেন নাই? দিনে হকের দাওয়াত দিলে যারা ঘোষণা দিবে বেলা থাকলে এখানে 360 মূর্তি বাস করবে, পূজা করে থাক, আর নামন ছেলে এখান থেকে বের হয়ে না। ঘটনা করছে কি ঘটনা? এমন লোকেরা হলো আত্মীয় স্বজন, আবু জাহাল, আবু লাহাব, উতবা, শাইবা, বড় বড় সুপার তৎকালীন রাষ্ট্রের প্রধান, যারা রাষ্ট্র পরিচালনা করে তারা। কথা বলতেন না? তখন আরব রাষ্ট্র কারা পরিচালনা করতে? এদেরকে দাওয়াত দিতে হবে। তখন রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন ভাবে দাওয়াতের কাজ শুরু করলেন। আবু বকরকে ডাক দিলেন, ইয়া আবু বকর, আল্লাহ তো কয় আশিরাতাল আকরাবিন, নিকটতম আত্মীয়দেরকে দাওয়াত দিতে। এদেরকে কেমনে দাওয়াত দিব? সাবিরনি ইয়া আবু বকর। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূলকে কয়, ইফতাহ শাতান ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাসূল একটা খাসি জবাই করুন। আমাদের সময় হলে তো কাচ্চি বিরিয়ানি বানায়, ঠিক আছে না? কারণ পেটে দিলে পিঠে সব। আমাদের দাওয়াত তাবলীগের মুরব্বী আলেকেরাম বলেন না, যারা তাবলীগের বিরোধিতা করে কোনোভাবে বুঝিয়ে সুঝিয়ে তোমাদের বড় প্লেটের এক লোকমা ঢুকাইয়া দাও, দেখবা তাবলীগের আজাদ, কিন্তু আর কোনোদিন তাবলীগের বিরোধিতা করবে। এটা একটা হিকমত, দাওয়াতের একটা কি দাওয়াত, এটা মারুফ, দাওয়াত দিতে হবে, এটা আল্লাহর পক্ষ থেকে ফরজ দায়িত্ব। তরিকা কি হবে? তরিকা এটা হলো মাঝুল। যখন যেই তরিকা প্রযোজ্য তখন সেই তরিকাই ওয়াজিব ফরজ। কখনো দাওয়াত আপনি মুখে দিবেন, কখনো দাওয়াত আপনি লিখনির মাধ্যমে দিবেন, কখনো দাওয়াত আপনি সশরীরে দিবেন, কখনো দাওয়াত আপনি দূর থেকে দিবেন, কখনো দাওয়াত আপনি কাছ থেকে দিবেন, কখনো দাওয়াত আপনি নিজেকে গোপন রেখে দিবেন, কখনো দাওয়াত আপনি নিজেকে প্রকাশ করে দিবেন, কখনো দাওয়াত আপনি তরবারি দিয়ে জিহাদের মাধ্যমে দিবেন, সেটাও দাওয়াত। ঠিক আছে না? শুধু একটা দাওয়াত। হুজুর আমরা তো অনুরোধ বিল মারুফ করি, আপনারা দাওয়াতে তাবলীগ কি করেন? আমরা অনুরোধ বিল মারুফ করি, কিন্তু আমরে বিল মারুফ শরীয়তে আছে, অনুরোধ বিল মারুফ করতে না। পরিপূর্ণ জীবন বিধান, ইসলাম একমাত্র সঠিক ধর্ম, এই কথা মুসলমানদেরকেও বলতে হবে, অমুসলিমদেরকেও বলতে হবে। হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, নাস্তিক, মুরতাদ, বেঈমান যারা আছে তাদের কাছেও এই মেসেজ পৌঁছে দিতে হবে যে ইসলাম কি একমাত্র সঠিক ধর্ম। মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ সুম্মা মাতা আলা যালিকা দাখালাল জান্নাহ। আল্লাহ রাসূল বলেন, যারা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ ইয়াকিনের সাথে, ইখলাসের সাথে বলবে, এর উপরে মৃত্যুবরণ করবে, তারা অবশ্যই কোথায় যাবে? জান্নাতে যাবে। কিন্তু অমুসলিমরা কি কখনো জান্নাতে যাবে? যাবে না। এজন্য অমুসলিম, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, বেঈমান যারা আছে এদের কাছে দ্বীনের দাওয়াত, ঈমানের দাওয়াত, তাওহীদের দাওয়াত, ইসলামের দাওয়াত দেওয়া এটা আমাদের দায়িত্ব। আজকে যদি আমরা এদেরকেও দাওয়াত না দিই তো এই হিন্দুরা, এই বৌদ্ধরা, এই অমুসলিমরা কাল কিয়ামতের মাঠে আল্লাহর কাছে আমাদের বিরুদ্ধে অভিযোগ করবে যে আল্লাহ, এই মাওলানা, এই মুফতি, এই মুহাদ্দিস, এই মুবাল্লিগ, এই দাঈয়ে ইসলাম আমাদের এলাকায় প্রধান অতিথি হিসেবে এসে দাওয়াত দিয়ে গেছে শুধু মুসলমানদের, আমাদেরকে কোনো দাওয়াত দেয় নাই। এজন্য আমরা মুসলমানদেরকেও দাওয়াত দিই, পরিপূর্ণ মুসলমান হও, নিজের মেয়েকে সহশিক্ষা থেকে বের করে নিয়ে আসো, পরিপূর্ণ মুসলমান হও, নিজের স্ত্রীকে দিনদার, মুত্তাকি, পরহেজগার, পর্দাশীলা বানাও, পরিপূর্ণ মুসলমান হও, নিজের ছেলে মেয়েদেরকে ইসলামী শিক্ষায় শিক্ষিত করো, পরিপূর্ণ মুসলমান হও, উসুলে শরীয়তের আলোকে নিজের জীবন পরিচালনা করার প্রতিজ্ঞা করো। এটা আমরা মুসলমানকে দাওয়াত দিই। পরিপূর্ণ মুসলমান হও, ইসলামী খেলাফত প্রতিষ্ঠার চেষ্টা করো, দোয়া করো, দাওয়াত দাও, গণতন্ত্র, সমাজতন্ত্র, জাতীয়তাবাদ, ধর্মনিরপেক্ষতাবাদকে লাথি মেরে তার থেকে নিরাপদ দূরত্ব বজায় রাখো। আমরা মুসলমানকে দাওয়াত দিব, অমুসলিমকে দাওয়াত দিব। হিন্দুরা, বৌদ্ধরা, অমুসলিমরা আমাদের মাইকের আওয়াজ যদি শোনো, এই আসমান, এই জমিন, এত দুবয়ের মধ্যবর্তী সব কিছু সৃষ্টিকর্তা, পালনকর্তা কে? আল্লাহ।
যেগুলো মুসলিমকে বলবেন তোমার যে আল্লাহ বানাইছে আমাকেও সে আল্লাহ বানাইছে। প্রমাণ কি? সবচেয়ে বড় প্রমাণ হলো তোমার আর আমার বডি স্ট্যাটাস, গঠন প্রকৃতি। তোমাকে যেভাবে যেভাবে বানাইছে আমাকেও ঠিক সেভাবে বানাইছে। তোমার শরীর কাটলে রক্ত যেমন লাল বের হবে, আমার শরীর কাটলে কি রক্ত হলুদ বের হবে? লাল বের হবে। তাহলে তোমার আর আমার গঠন প্রকৃতি এটাই প্রমাণ করে যে আমাদের সবার স্রষ্টা কয়জন? একজন। যেমন এই মোবাইল, এটা যদি কেউ দেখে, এমন মোবাইল যদি 1001 দোকানে থাকে, যে কেউ এটার দিকে তাকায়া বলবে, প্যাকেটের দিকে তাকায়া বলবে এগুলো সব এক কোম্পানির এক কোয়ালিটির মোবাইল। বলবে কি বলবে না? ঠিক তেমনি ভাবে তোমার আমার গঠন প্রকৃতি এটা প্রমাণ করে আমাদের মালিক সৃষ্টিকর্তা কয়জন? কারণ আমাদের কোয়ালিটি এক। কোয়ালিটি এক হলে গঠন প্রকৃতি এক হলে বানানোওয়ালা কয়জন হবে? কারণ কোয়ালিটি বানানোওয়ালা যদি একাধিক হইতো, সৃষ্টিকর্তা যদি একাধিক হইতো, তাহলে আমাদের গঠন প্রকৃতি ভিন্ন ভিন্ন হইতো। কেউ বলতো সে 2 চোখ দিছে, আমি 1 চোখ দিব। কারণ 2 চোখ দিয়ে যে কাজ দেওয়া যায়, 1 চোখ দিয়ে যদি ওই কাজ দেওয়া যায় হুবহু, তাহলে তো যিনি 2 চোখ দিছে তার চেয়ে 1 চোখ ওয়ালার দাম বেশি, ক্ষমতা বেশি। ও 2 পা দিছে, আমি 1 পা দিব। কথা বলেন নাই? ও 2 হাত দিছে, আমি 3 হাত দিব। কি কুল্লু জাদিদিন লাযিজুন, প্রত্যেক নতুনত্বের মধ্যে মানুষের আকর্ষণ বাড়ে। প্রত্যেক কোম্পানি, একই কোম্পানি তার মাল প্রতি বছর নতুন নতুন ডিজাইনের বের করে কিনা, আপডেট ভার্সন। কি নাম রে? আপডেট ভার্সন। এটা স্যামসাং কোম্পানির আপডেট ভার্সন মোবাইল আসতেছে, এটা নোকিয়া কোম্পানির আপডেট ভার্সন আসতেছে। তো কোম্পানি একাধিক হইলে ভার্সনও কি হইতো? ভিন্ন ভিন্ন হইতো। যেহেতু আমাদের ভার্সন এক, কোম্পানি কয়জন? একজন। হিন্দুরা, বৌদ্ধরা, অমুসলিমরা সবাই বলবে আমাদের স্রষ্টা কয়জন? ওয়া ইন সাআলতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা লা ইয়াকুলুনা আল্লাহ। তারা বলবে কয়জন? একজন। বলে একজন যদি হয় তার ধর্ম কয়টা হবে? একটা। স্রষ্টা একজন, ধর্ম হবে কয়টা? এই হিন্দুরা আমার মাইকের আওয়াজ যদি শোনো, মনোযোগ দিয়ে শোনো, তোমরাই বলো, একই ইউনিয়নের চেয়ারম্যান একই সময়ে কয়জন হয়? একই থানার এমপি একই সময়ে কয়জন হয়? একই স্কুলের হেডমাস্টার একই সময়ে কয়জন হয়? একই দেশের প্রধানমন্ত্রী একই সময়ে কয়জন হয়? কেন একাধিক হইতে পারে না? না, কারণ একাধিক হলে গন্ডগোল লাগবে। মোতামিম যদি 2 জন হয়, একজন বলবে রাত 3টায় ঘুম থেকে উঠতে হবে, আরেকজন বলবে বরাবর 5:30 বা 5:40 উঠবে, নামাজ হলো সকাল, এর আগে কেউ ঘুম থেকে উঠবা না। তাহলে 2 মোতামিমে মারামারি করে মাদ্রাসা থাকবে, কলেজ ভার্সিটি থেকেও নষ্ট, ঠিক কি না? তাহলে আল্লাহ বলতেছেন লাউ কানা ফীহিমা আলিহাতুন ইল্লাল্লাহু লাফাসাদাতা। হে আমার বান্দা বান্দীরা, এই আসমান জমিন সৃষ্টি এবং পরিচালনার মধ্যে যদি একাধিক খোদা থাকতো, লাফাসাদাতা, তাহলে আসমান জমিন ধ্বংস হয়ে যেত। এক খোদা বলতো বৃষ্টি হবে, আরেক খোদা বলতো রৌদ্র হবে, আরেক খোদা বলতো টর্নেডো হবে, আরেক খোদা বলতো অনির্দিষ্ট কালের জন্য হরতাল হবে। বলতো কি বলতো না? আসমান জমিন ধ্বংস হয়ে যেত। যেহেতু আসমান জমিন ধ্বংস হইতেছে না, তাহলে বোঝা গেল স্রষ্টা কয়জন? কোন কায়নাতের সৃষ্টিকর্তা কয়জন? পালনকর্তা কয়জন? একজন। ধ্বংসকর্তা কয়জন? একজন। এটাই আল্লাহ তাআলা বলে দিয়েছেন লাউ কানা ফীহিমা আলিয়াতুন ইল্লাল্লাহ লাফাসাদাতা। হে আমার বান্দা বান্দীরা, এই আসমান জমিন এত দুয়ের মধ্যবর্তী সব কিছু সৃষ্টি এবং পরিচালনার মধ্যে যদি একাধিক খোদা থাকতো, আসমান জমিন ধ্বংস হয়ে যেত। সুতরাং একাধিক খোদা যেহেতু নাই, স্রষ্টা কয়জন? একজন। তাহলে তার বিধান কয়টা হবে? একটা। সেটাই হলো ইসলাম। ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। হিন্দুদেরকে, বৌদ্ধদেরকে, অমুসলিমদেরকে এই দাওয়াত দেওয়া আমাদের দায়িত্ব। আমাদের কাছ থেকে এই দাওয়াত পাওয়া তাদের অধিকার। গ্রহণ করবে কি করবে না সেটা কার হাতে? আল্লাহর হাতে। কাউকে মুসলমান বানানো আমাদের দায়িত্ব না, কিন্তু প্রত্যেকের কাছে ইসলামের দাওয়াত দেওয়া এটা আমাদের দায়িত্ব। মুসলমান হবে কি হবে না সেটা কার হাতে? আল্লাহ যাকে চাইবে তাকে হেদায়েত দিবে, আল্লাহ যাকে চাইবেন না তাকে হেদায়েত দিবেন না। হিন্দুরা বলবে হুজুর ইসলামই একমাত্র সঠিক ধর্ম। এটা তো আপনার ধর্ম থেকে, আপনার ধর্মীয় গ্রন্থ থেকে বলছেন। আমরা তো আমাদের ধর্ম মানি, ধর্মীয় গ্রন্থ মানি। তো আমি বলবো এই হিন্দুরা, যদি মাইকের আওয়াজ শুনো, কিছুক্ষণের জন্য বলো তোমাদের ধর্মের নাম কি? হিন্দু কোনো ধর্মের নাম না,
ধর্মের নাম হলো সনাতন, ইসকন, রাধাস্বামী, ব্রহ্মকুমারী, আর্য সমাজ, নিরঙ্কারী, আরিয়া সমাজ, এমনি ভাবে 14টা আছে। এই দেশের অধিকাংশ হিন্দুরা নিজেদেরকে সনাতন ধর্মের অনুসারী বলে দাবি করে। সনাতন মানি পুরাতন, তারা দাবি করে যা পূর্বে ছিল, বর্তমানে আছে, ভবিষ্যতে থাকবে। আমি বলি হিন্দুরা, তোমাদের সনাতন ধর্মের সবচেয়ে পুরাতন প্রধান ধর্মীয় গ্রন্থ, পরিপূর্ণ জীবন ব্যবস্থার উপরে তোমাদের ধর্মীয় গ্রন্থের নাম কি? সেটা হলো বেদ। কি নাম? বেদ হলো 4টা, ঋগ্বেদ, সামবেদ, যজুর্বেদ, অথর্ববেদ। হিন্দুরা ঋগ্বেদের 10 নম্বর মন্ডলের 114 নং সূক্তের 5 নং মন্ত্র এবং কঠ উপনিষদের 2-1 11 নং মন্ত্রে স্পষ্ট আছে, একং ব্রহ্ম দ্বিতীয়ং নাস্তে নাস্তে কিঞ্চন। একং ব্রহ্ম, মালিক আল্লাহ একজন, দ্বিতীয়ং নাস্তে, দ্বিতীয় কেউ নাই, না না নাস্তি, নাই নাই নাই, কিঞ্চন বিন্দু মাত্র নাই। আরবি করে দেখো, লা ইলাহা ইল্লাল্লাহ, এক আল্লাহ ছাড়া দ্বিতীয় কোনো মাবুদ নাই। হিন্দুদের শাস্ত্রে স্পষ্ট আছে, লা ইলাহা হতি পাপম ইলাহা পারপাদম জন্ম বৈকুণ্ঠ অপইনতি তজপি নামু মুহাম্মাদু। লা ইলাহা হতি পাপম, যদি তুমি লা ইলাহা ইল্লাল্লাহ বলো তাহলে তোমার সমস্ত পাপ মুছে যাবে। কারণ আল ইসলাম ইয়াতিমু মা কানা ক্বাবলা, রাসূল আরবি বলেছেন ইসলাম পূর্বের সমস্ত গুনাহকে ধ্বংস করে দেয়। সুবহানাল্লাহ। আজকে যদি 100 বছরের কোন হিন্দু ইখলাসের সাথে, ইয়াকিনের সাথে এই কালিমা পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তাহলে তার 100 বছরের গুনাহ 1 মিনিটে কি হয়ে যাবে? শেষ হয়ে যাবে। হিন্দু তোমাদের শাস্ত্রে এটা স্পষ্ট বলা আছে, ইল ইলাহা পরমপদম, প্রকৃত আশ্রয় হলো এক ইলাহের আশ্রয়। জন্ম বৈকুণ্ঠ অপরিণতি, যদি তুমি চাও যে মৃত্যুর পরে বৈকুণ্ঠ নামক স্বর্গে যাবা, অর্থাৎ জান্নাতুল ফিরদাউসে যাবা, তজপি নাম মুহাম্মদ, তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম জপো, অর্থাৎ বলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যে কোনো হিন্দুকে বলবেন তোমাদের শাস্ত্রে স্পষ্ট আছে, হুদার ইন্দ্র হুদার ইন্দ্র মহাশার ইন্দ্র বহু, আল্লাহ রাসূল শ্রেষ্ঠং শ্রেষ্ঠং পরমং পূর্ণং ব্রহ্মণং, আল্লাহ 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 রাসূল মুহাম্মদ রকেন্দ্র আল্লাহ আল্লাহ। সকল ইন্দ্রের মহাইন্দ্র হলো এক আল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন পরম করণীয় এবং অনুসরণীয়। হে হিন্দুরা, এটাই হলো আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। যে কোনো হিন্দুকে বলবেন তোমাদের নিকটে কাল কয়টা, যুগ কয়টা, তো বলবে 4টা, সত্য, ত্রেতা, দাপর, কলি। বলে এখন কোন যুগ চলে? হিন্দুরা বলতে বাধ্য এখন কলির যুগ চলে। বলে দাদা, কলির যুগে যে অবতার আসবে তাকে তোমাদের বেদে, তোমাদের পুরাণে, তোমাদের রামায়ণে, তোমাদের গীতায়, তোমাদের ধর্মীয় শাস্ত্রে কি বলা হয়েছে? তো হিন্দুদের সবচেয়ে প্রামাণিক ধর্মীয় গ্রন্থ হলো পুরাণ। পুরাণ হলো 18টা, তার মধ্যে একটা হলো কল্কি পুরাণ। কল্কি পুরাণে স্পষ্ট আছে অন্তিম অবতার, অন্তিম ঋষি, কলিযুগের অবতার, দশম অবতার, শেষ রাসূল হবে ওই ব্যক্তি যিনি সম্বল নামক স্থানে আসবে। এই হিন্দুরা মাইকের আওয়াজ শুনলে অথর্ববেদের এই পুরাণের কল্কি পুরাণের 17 এবং 27 নম্বর পৃষ্ঠা খুলে দেখবেন, স্পষ্ট বলা আছে অন্তিম অবতার, অন্তিম ঋষি, কলিযুগের অবতার, দশম অবতার, শেষ রাসূল হবেন ওই ব্যক্তি যিনি সম্বল নামক স্থানে আসবেন। সম্বল এটা সংস্কৃত ভাষা, এর বাংলা হলো নিরাপদ শহর, এর আরবি হলো বালাদুল আমিন। পবিত্র কোরআনের মুক্কা মুআজ্জামার আরেকটা নাম হলো বালাদুল আমিন, ঠিক কিনা? তার মায়ের নাম হবে সৌম্য বা সুমতি, নিরাপদ বা শান্ত, যার আরবি হলো আমেনা। তার পিতার নাম হবে বিষ্ণু, যশ, ভগবান বা আল্লাহর গোলাম, যার আরবি হলো আব্দুল্লাহ। তার নিজের নাম হবে নরা সং সং, অর্থাৎ প্রশংসিত, যার আরবি হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হে হিন্দুরা, আপনাদের এই শাস্ত্রে গীতার মধ্যে স্পষ্ট আছে, অর্জুন কৃষ্ণকে প্রশ্ন করেছিল, হে কৃষ্ণ, অন্তিম অবতার, অন্তিম ঋষি, কলিযুগের অবতার, দশম অবতার, শেষ রাসূল, শেষ বাপবাদীর পরিচয় আপনি আমার কাছে বলে যান। তখন কৃষ্ণ বলেছে, মদবর্তিতা জগৎকারান্ত প্রবৃত্তিতা বিশ্বরাং বক্রেত সদামেদা শাস্ত্রের পিতা। হে অর্জুন, অন্তিম অবতার, অন্তিম ঋষি, কলিযুগের অবতার, দশম অবতার, শেষ রাসূল হবে ওই ব্যক্তি যিনি, যার নামের প্রথম অক্ষর হবে ম, শেষ অক্ষর হবে দ। হে হিন্দুরা, পৃথিবীর ইতিহাস পড়ে দেখেন, মুহাম্মদ আরবির পূর্বে এই জমিনে মুহাম্মদ নামে দ্বিতীয় কোনো ব্যক্তি জন্মগ্রহণ করে নাই, ঠিক কিনা?
বৃষণাং বক্ষয়ে সদামেনা শাস্ত্রেস্মিতা অন্তিম অবতার, অন্তিম ঋষি, কলিযুগের অবতার, দশম অবতার, শেষ রসূল হবেন ওই ব্যক্তি যিনি বৃষ মাংসকে, গরুর মাংসকে সর্বকালের জন্য বৈধ করবেন। সেটাও মুহাম্মদ আরবি বলেছেন, গরু গোশত খেয়েই তোমাদের মুনি ঋষিরা এই ভেদ লিখেছে, লিখেরা। সুতরাং আজকে যদি তোমরা প্রকৃত বৈদিক ধর্মীয় হইতে হয়, প্রকৃত হিন্দু ধর্মের অনুসারী হইতে হয়, প্রকৃত সনাতন ধর্মীয় হইতে হয়, তবুও তোমাদের কালিমা আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু করে মুসলমান হওয়া ছাড়া কোনো গতি। দাওয়াত দেওয়া আমাদের দায়িত্ব, দাওয়াত পাওয়া তাদের অধিকার। গ্রহণ করবে কি করবে না সেটা কার হাতে? আল্লাহর হাতে। কে গ্রহণ করবে কে করবে না সেটা কি আমাদের হাতে? এটা হলো কার হাতে? আল্লাহর হাতে। এই জন্য আমাদের দায়িত্ব দাওয়াত দেওয়া। হিন্দুদেরকে ইনশাআল্লাহ দাওয়াত দিবেন তো আজ থেকে। অনেক হিন্দু আছে যাদের সাথে বন্ধুত্ব আছে, চলাফেরা আছে, উঠা বসা আছে, চুল কাটান, জুতা সেলাই করেন, দেখা হলে দাদা কেমন আছো, দাদা আপনারে আঘাত দেন, আপনি তাকে আঘাত দেন, কি দেন না? কিন্তু কোনোদিন দিনের আদান প্রদান করেন না। তাহলে হিন্দুরা বলবে আমাদেরকে দাওয়াত দেয়। যেমন বাবরি মসজিদকে সর্বপ্রথম যিনি শহীদ করেছিল তার নাম ছিল বলবীর সিং, এখন তার নাম মাস্টার মোহাম্মদ আমের। আলহামদুলিল্লাহ মুসলমান হয়েছেন। 2014 সালে বাংলাদেশের 16 সালে বাংলাদেশের সফরে আসেন, 15 দিন ছিলেন। আমি এই 15 দিন তার খাদেম ছিলাম। বাংলাদেশে যখন সে আসে তখন খুলনার ওলামায়ে কেরাম বিভাগের মাধ্যমে তার প্রোগ্রাম নিয়েছে। কারণ শেখুল হাদিস আল্লামা আজিজুল্লাহ সাহেব রাহমাতুল্লাহ আলাইহি, আল্লাহ তাআলা তার কবরকে নূর দ্বারা পরিপূর্ণ করে দেন। তিনি যখন বাবরি মসজিদকে হিন্দুরা শহীদ করেছিল তখন লং মার্চ করে খুলনায় গিয়ে বিশাল সমাবেশ করেছে। ওই সমাবেশ স্থলের নাম দিয়েছে বাবরি চত্বর। যখন এই মাস্টার মোহাম্মদ আমের বলবীর সিং মুসলমান হয়ে বাংলাদেশে আসলো, ওলামায়ে কেরাম তার জন্য সেখানে কি করলেন? সমাবেশের আয়োজন করলেন। ওলামায়ে কেরাম যখন তাকে লাল গোলাপের শুভেচ্ছা দিয়ে স্টেজে বসাইলেন, তখন সে বলতেছিল, হে বাংলাদেশের মুসলমানেরা, ওলামায়ে কেরাম লক্ষাধিক ওলামায়ে কেরাম মুসলমান তো বিপ্লবী সেখানে ছিল, বলতেছে আজকে আপনারা আমাকে লাল গোলাপ শুভেচ্ছা দিয়ে চেয়ারে বসাইছেন। এখানে আমার বাবার বয়সের, আমার মুরব্বী চাচা জেঠার বয়সের অনেক লোক আছেন, অনেকে আলেম ওলামা আছেন, কিন্তু আপনারা আমাকে আপনাদের মাথার উপরে বসিয়েছেন শুধুমাত্র ইসলাম ধর্ম গ্রহণ করার কারণে। আমি আলেম না, আমি একজন মাস্টার, প্রাইমারি স্কুলের টিচার। আমাকে আজকে আপনারা এত সম্মান দিয়েছেন। আমি শুনেছি আপনারা 7 লক্ষ মুসলমান বাবরি মসজিদ ভাঙার পরে এখানে এসে লং মার্চ করে এখানে এসে সমাবেশ করেছেন। 1 মিনিটের জন্য চিন্তা করেন, যদি আপনারা ওই সময় আমাকে মুসলমান হওয়ার পূর্বে আপনাদের মধ্যে পাইতেন, তাহলে আমার কি অবস্থা হইতো? প্রসঙ্গ খুঁজে পাওয়া যাইতো না। কিন্তু আজকে আপনারা সেই বলবীর সিংকে আল্লাহ তাআলা নিজ দয়া নিজ মেহেরবানিতে যখন মুসলমান হওয়ার তৌফিক দান করলেন, মাস্টার মোহাম্মদ আমের হইলাম আমি, আপনারা আমাকে এত সম্মান দিলেন, ওলামায়ে কেরাম পর্যন্ত আমাকে চেয়ারে বসাইলেন, আজকে আমাকে লাল গোলাপ শুভেচ্ছা দিলেন। নিঃসন্দেহে এটা আমার জন্য সৌভাগ্য, এবং এটা শুধুমাত্র ঈমান এবং ইসলামের কারণে আপনারা আমাকে এই ইজ্জত দিয়েছেন। কিন্তু হে বাংলাদেশের মুসলমানেরা, আপনারা যদি আমরা এই মসজিদ ভাঙ্গার পূর্বে আমরা মসজিদ ভেঙে অবশ্যই অপরাধী, অবশ্যই পাপী, এতে কোনো সন্দেহ নাই। আমরা আল্লাহর ঘর মসজিদ শহীদ করার কারণে নিজেদেরকে পাপিষ্ঠ মনে করি। এই জন্য আল্লাহর কাছে তওবা করি এবং আযম বিল যদম করেছি, প্রতিজ্ঞা করেছি, ওয়াদা করেছি যে আমি যতদিন বেঁচে থাকবো প্রতি বছর একটা করে নতুন নতুন মসজিদ বানাবো, অথবা পুরাতন বিরান মসজিদকে চালু করব। আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ আমাকে যেন 100টা মসজিদ করার তৌফিক দান করে। এটা হলো 17তম বছর আমার মুসলমান হওয়ার পরে। আলহামদুলিল্লাহ এই পর্যন্ত আমি 17টা মসজিদ অলরেডি করে ফেলেছি। আপনারা দোয়া করবেন যেন আল্লাহ তাআলা আমার ওয়াদাকে পুরো করার তৌফিক দান করে। আমি যেন মৃত্যুর আগে একটা মসজিদ শহীদ করার মোকাবেলায় 100টা মসজিদ আবাদ করতে পারি। কিন্তু এরপরও আমরা নিজেদেরকে গুনাহগার ভাবি, কোনো সন্দেহ নাই। কিন্তু হে বাংলাদেশের মুসলমানরা, এই 7 লক্ষ নয়, 7,000 নয়, যদি 700 মুসলমানও এর আগে গিয়ে আমাদেরকে বুঝাইতেন মসজিদ কার ঘর, মাদ্রাসা কার ঘর, আল্লাহ কাকে বলে, রসুল কাকে বলে, তাদের সাথে মুআমালা মুআশারাত বান্দাদের কি হবে, এটা যদি আপনারা আমাদেরকে বুঝাইতেন, তাহলে আমরাও মসজিদ ভাঙনেওয়ালা হইতাম না। আপনাদের মতো মসজিদ বানানেওয়ালা, মসজিদের ইমাম, খতিব, মসজিদের ঝাড়ুদার,
আল্লাহর খাদেম হইতাম। সুতরাং আল্লাহর ঘর মসজিদ ভেঙে আমরা অবশ্যই অপরাধী, কোনো সন্দেহ নাই। কিন্তু আপনারা এর পূর্বে আমাদেরকে ইসলামের দাওয়াত না দিয়ে কোনো দিক দিয়ে কম অপরাধী নয়। যখন এই কথা বলছে পুরা মাঠের আলেম ওলামা মুসলমান সবাই কাছে, আমি সেখানে উপস্থিত, তার পাশে এইভাবে বসেছিলাম, সে ওয়াজ করছে, আমি তার পাশে বসেছিলাম। সারা দেশে সফর করে সেই কথাগুলো বলছে। ডাহা একটা মিথ্যা কথা যে বাবরি মসজিদ রাম মন্দির ছিল, ডাহা মিথ্যা কথা। এক নম্বর কথা তো হলো রামেরই কোনো অস্তিত্ব এরা দেখাইতে পারে না পৃথিবীতে। রাম বলে যে ড্রামা বানাইছে এরা, এটারই কোনো অস্তিত্ব নাই। দুই নম্বর হলো তারা যে বলতেছে এটা রাম মন্দির, এটা আসলেই মিথ্যা কথা। এটা রাম মন্দির না, এটা বাদশাহ আলমগীরের, বাদশাহ বাবরের নিজের হাতে তার গভর্নর দিয়ে বানানো, তার নিজের টাকায় কিনা জায়গায় একটা মসজিদ। এটা কোনদিন রাম মন্দির ছিল ডাহা মিথ্যা কথা বলে মুসলমানদেরকে ধোঁকা দিয়ে, পুরা হিন্দুস্তানের এই হিন্দুদেরকেও ধোঁকা দিয়ে একটা নাটক সাজিয়ে সারা দেশে হাজার হাজার খরম বানাইছে, লক্ষ লক্ষ খরম ট্রাক দিয়ে, এগুলো সারা দেশে নাটকের মতো সাজাইয়া মানুষ হিন্দুদেরকে, হিন্দুরা তো অন্তর্ভুক্ত 12 মাসে 13 পূজা 33 কোটি দেবতা, 33 জনের নামও ধর্মগুরুরাও বলতে পারে না। কথা বলেন নাই? এই বলে এদেরকে উস্কাইয়া দিল যে এটা রাম মন্দির জোর করে নিয়েছে, ডাহা মিথ্যা কথা বলে এটা শহীদ করছে। সুতরাং এই যে কথাটা সে বললো আপনারাও অপরাধী। আমার আব্বা আমাকে বাবরি মসজিদ শহীদ করার কারণে ঘর থেকে বের করে দিয়েছে। তাহলে আমি বাবরি মসজিদ শহীদ করার পরেও যদি আল্লাহ আমাকে হেদায়েত দিতে পারে, আমার আব্বা বাবরি মসজিদের পক্ষে ছিল, আমার আব্বা হেদায়েত পাওয়ার আরো বেশি উপযুক্ত ছিল কি ছিল না? মাওলানা কালিম সিদ্দিকী সাহেব ভারতে দাওয়াতের কাজ করে, ইউপি উত্তরপ্রদেশে তার বাড়ি, বিশাল জমিদারের ছেলে মাওলানা কালিম সিদ্দিকী। উনার অনেক বইয়ে যাত্রা পাবেন, আপনার আমানত আর মুগানে দাওয়াত, ভারতীয় নবমুসলিমদের ঈমান জাগা নিয়ে সাক্ষাৎকার, অনেক বই আপনারা পাবেন। তিনার কাছে এক নবমুসলিম দিল্লি থেকে চিঠি লিখছে, হুজুর অমুক দিন যখন আমি আপনাকে আমার বাবার সম্পর্কে বলেছি যে আমার বাবা এত ভালো ছিল, মুসলমান শ্রমিকদেরকে তার ফ্যাক্টরিতে চাকরি দিত, মুসলমান ছেলেদেরকে নামাজ পড়ার জন্য সাইকেল কিনে দিত, মুসলমান চাকরিজীবীদেরকে নামাজের সময় বলে দিত, এই মুসলমান শ্রমিকেরা আগাম হয়েছে নামাজে চলে যাবে। প্রাধান্য দিত চাকরির ক্ষেত্রে মুসলমান শ্রমিকদেরকে, সাইকেল কিনে দিত আলাদাভাবে নামাজ পড়ার জন্য, নামাজের সময় হলে স্মরণ করিয়ে দিত, কাজ বন্ধ করো, চলে যাও কোথায়। এত ভালো সিফতওয়ালা বাপের আলোচনা যখন আপনার সাথে আমি করছি, তখন আপনি বলছেন তোমার বাপ যেহেতু এত ভালো ছিল, হতেও পারে মুসলমান হয়ে মারা গেছে, তুমি পেরেশান হইও না। কিন্তু হুজুর আমি আমার আব্বার সমসাময়িক সমবয়সীদের থেকে খবর নিয়েছি, আমার আব্বা মুসলমান হয় নাই। হুজুর বলেন আমি একজন সন্তান হিসাবে কিভাবে সহ্য করতে পারি যে আমার আব্বা জাহান্নামের দাউ দাউ আগুনের মধ্যে অনন্তকাল জ্বলবে, এটা আমি সহ্য করতে পারি না। হুজুর আমার আব্বার সাথে কি ওই সকল মুসলমানদেরও জাহান্নামে যাওয়া উচিত না যারা আমার আব্বার ফ্যাক্টরিতে চাকরি করেছে, আমার আব্বার কিনে দেওয়া সাইকেল দিয়ে নামাজ পড়েছে, আমার আব্বা স্মরণ করে দেওয়ার পরে নামাজ পড়েছে, এরপরেও কোনোদিন আমার আব্বাকে মুখ খুলে ইসলামের দাওয়াত দেয় না। কথা বুঝতেছেন আপনারা? দাওয়াত দেওয়া আমাদের দায়িত্ব, দাওয়াত পাওয়া তাদের অধিকার। মুসলমানকে বানাবে আল্লাহ, এগুলো দাওয়াত দিতে করি আসুন তো ইনশাআল্লাহ। নিজেরাও দাওয়াত দিব, অন্যদেরকে দাওয়াত দেওয়ার জন্য উদ্বুদ্ধ করব। ঈমান হরণ করার প্ল্যান চলতেছে। সবচেয়ে দামি সম্পদ কি কি কারণে ঈমান চলে যায়, ঈমান ভঙ্গের কারণ সমূহ, এর উপর একটা বই লেখা হয়েছে। কিছু বিশ্বাস এমন আছে যেটার কারণে আপনার ঈমান চলে যেতে পারে, কিছু কথা এমন আছে যে কথা বলার কারণে আপনি ইসলাম থেকে খারিজ হয়ে যেতে পারেন, কিছু কাজ এমন আছে যে কাজগুলো করার কারণে আপনি ঈমানের ইসলামের গণ্ডি থেকে বের হয়ে যেতে পারেন। এই জন্য এই বইটা নিয়ে প্রত্যেকের ঘরের মধ্যে তালিম করবেন, প্রত্যেকে এই বিষয়গুলো মুখস্থ করে নিজেদেরকে, নিজেদের সন্তানদেরকে কুফর শিরক থেকে, ঈমান ভঙ্গের কারণ থেকে হেফাজত করবেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে পরিপূর্ণ মুসলমান হওয়ার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।